চন্দ্র দিলে সূর্য দিলে, চন্দ্র দিলে সূর্য দিলে, আকাশ ভরা পদ্ম খাইতে তারকা দিলে, চক্ষু দিলে যে দেখিতে আমায়, ও কোথায় দয়া করো আপনার গুণগার, তোমার দয়াতে আমরা হইয়া যাব পার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, নদী ভরা দিলা জল পিপাসিতে আমায়, ও দয়া দয়া করো আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা তো খেসারত টোরায় পড়ে গেছি, আমরা আপন পায়ে আপনি কুড়াল মারছি, আমরা পথ দেখি না বিপদে চলতেছি। আল্লাহ, তুমি একটু আমাদেরকে 18,000 মাখলুকাত সর্বশ্রেষ্ঠ বান্দা বানাইলা, ভালো খানা খাওয়াইয়া, ভালো বিছানায় শোয়াইয়া, পালিয়ে পুষে এই পর্যন্ত ইজ্জত দিয়া সম্মান দিয়া, আল্লাহ এ পর্যন্ত রেখে কয়েকদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যাব অন্ধকার কবরে, কাপন আমার আপন, কাপন আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে রইতে হবে চতুর্দিকে মাটি। আল্লাহ, ওই মাটিতে যাওয়ার আগে তোমার একজন মোমেন বান্দা না বানাইয়া কবরে নিও না। আল্লাহ গো, একজন মাদ্রাসার দায়ী না বানাইয়া কবরে নিও না, একটা ওসিলা বানাই নিও, সভাপতি বানাইও, সেক্রেটারি বানাইও। আল্লাহ, সন্তানদের গার্জিয়ান বানাইও, খাদেম বানাইও, মুতল্লি বানাইও। আল্লাহ গো, দানকারী বানাইও। একটা ওসিলা না বানাইয়ে তুমি এই দুনিয়ার থেকে মহতের পানি পান করাইও না। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করবো, যারা বসছে আল্লাহ, এদের কিসের জন্য বসছে আমি জানি না, আমার মতো পাপি দিতে পারবে না, দেওয়ার মতো সুযোগ আমার নাই, কারণ হাকিম তো মাবুদ গো, খালাস দিতে পারবে না। হাকিম হলে তুমি, আসামি তো আসামি খালাস দেয় না, আমি তো তোমার একজন আসামি, আসামি তো আসামি খালাস দিতে পারে না। আল্লাহ গো, তুমি খালাস দেওয়ার মানে মালিক, তুমি এদেরকে মাফ করে দাও, এদের গুনাহ খাতা সরাই দাও, এদেরকে বলন্দ নসিব করে দাও, এদের মাতা পিতা দাদা দাদি নানা নানি ফুপা খালা, আল্লাহ গো, অন্ধকার কবরে যারা এলাকার মধ্যে কবরের মধ্যে আছে, যারা কলমিয়া আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত কলম নিয়ে কবরে আছে, সবাইকে আপনি নাজাত তপ্ত করে দেন। আল্লাহ গো, নাজাতের দরিয়ায় পৌঁছাই দেন, যদি নাজাতে থাকে জান্নাতে থাকে জান্নাতের মাকাম আরো বাড়াই দেন। আরে মোরা শেখ বিল্লাহ আব্দুল আলী মাওলানা ছিলেন বুঝি, মাওলানা শেখ পাইছেন বুঝি, মা শুক্রে হাসনা হেনা নিজ থাকে না বুসারা দেন না মজে ডাকি। আল্লাহ, কার বাবা কবরে, কার মা কবরে জানি না, কে এতিমের মতো দূরে হাত তুলে দিয়েছে। আল্লাহ গো, তোমার আসর সুন্দর করে তোমার বন্ধুর দেরাতে তাই কাজে রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিল মুস্তাফিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো, ওই হাতের উসিলায় সবাইকে মাফ করে দেন। আল্লাহ গো, কার মার কবরে জাহান্নাম, কার বাবার কবরে জাহান্নাম, একটু রাত্রে খবে দেখাই দেন, জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তোমার কাছে চাবো না আল্লাহ, চাবো কার কাছে? তোমার কাছে পাবো না আল্লাহ, পাবো কার কাছে? ভিক্ষার কাঙ্গাল মারা অঞ্জল পাতিয়া, অকাতরে চাইতেছে প্রাণ লুটাইয়া, কমে না কুলদানে তোমার ভান্ডার, ভিক্ষুক বঞ্চিত করা সয় না তোমার। আল্লাহ, আমরা ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ কার কি মনে চায় দিলে চায়, আল্লাহ দিনই দিন ইজ্জত বাড়াই দেন। আল্লাহ গো, ইজ্জতের মালিক আপনি, আপনি কোরআন শরীফ ওয়াদা করছেন, অত ইজ্জু মাংতাসা, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। আল্লাহ, আমার এলাকায় তিনজনে তিন থাকে, ওদের হক সর্বপ্রথম আপনি আর আমি যে খাচ্ছি, এখানের খোঁজ খবর অবশ্যই নিতে হবে। আমরা সবাই চেষ্টা করবো যার যার জায়গা থেকে যে যতটুকু পারি, ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি, আগামী যদি নির্বাচন হয়, মেম্বারের নির্বাচন আপনাদের ওয়ার্ডে, আমি আমার কাকা আছে, দুজনের এই দুই সাফাওয়াতদের যে কোনো একজন, দুজনেই ফরম করবো, যে কোনো একজন নির্বাচন করবো, আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম। মেজে কথা বলছে, আপনারা কথা বলি ভালো করে শুনতে তো পারছেন ইনশাআল্লাহ।
যদিও বাহিরের লোক শুনে নাই, সে মাইকে বলে নাই আল্লাহ। আমি খুব কনফিডেন্ট কি আমি দুনিয়াতে মাতৃগর্ভ থেকে আসার পরেই আমার মা এবং আমার দাদি এই আল্লাহর কাছে নিয়ে গেছি। সে সর্বপ্রথম আমার মুখে মধু দিয়েছে এবং তার হাতে আমি হাতে তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তার আব্বা ছিল মুজাদ্দিদে জামান আল্লামা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তার নাম ছিল আব্দুল আলী মৌলভী সাহেব। এই আব্দুল আলী মৌলভী সাহেব ইন্তেকালের বহু বছর পরে কবর ভেঙে যাওয়ায় তার লাশটা কবরে তাজা পাওয়া গেছিল। বলুন সুবহানাল্লাহ। বাংলার ঐতিহ্যবাহী প্রাচীন দরবার সারসিনা দরবার শরীফের হেড মুহাদ্দিস আমাদের দক্ষিণবঙ্গের অলিপুর শিরোমণি এই শাপলাদার মরহুম আল্লাহ আল্লামা আব্দুর রশিদ সুফি সাহেব, তাকে তো আপনারা সকলে চেনেন। সেও হুজুরের নাম্বার কবর ওখানে গেছিল, লাশ যখন কবর ভাঙার পরে পাওয়া গেছিল তখন। এবং ওখানে সেইখান থেকে অত পর্যন্ত প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়। এই মাহফিলে দেশ বরণ্য ওলামায়ে কেরাম ওখানে তাশরীফ করেন। বলুন আলহামদুলিল্লাহ। তাই আপনাদের এখানে আমি যাদেরকে আনতেছি তারা কিন্তু একেবারে আল্লাহর দরবার থেকে পিছনে পৌঁছানো না। আল্লাহর দরবারে তাদের নাম দাঁড়িয়ে আমি আশা করি আছে তাদের নাম। এই সমস্ত লোকের পদচরণ এখানে আসতেছে, পড়তেছে, তাদের নজর পড়তেছে, এটা কি আপনারা ভালো মনে করেন না খারাপ মনে করেন? আলহামদুলিল্লাহ। তাই আমরা এখানে 40 দিন ব্যাপী ইসলামিক মজমা দিছি, তালিম তরবিয়াত দিছি। এই তালিম তরবিয়াতের আজকে 22তম দিবস চলতেছে নাকি? আজকে কততম দিবস? 22তম দিবস। সামনে আর কত দিন আছে? আর 18 দিন আছে। ইনশাআল্লাহ আপনারা সকলে জোরে মিলে আসবেন। এবং আজকে বরগুনা থেকে মিডিয়া আনা হয়েছে এখানে, বরগুনা ইসলামিক মিডিয়া আছে এখানে। এই মিডিয়া তো এই আলোচনা সমাবেশ এখানে ছাড়বে। এই কথার সাথে মাদ্রাসার ছাত্রদের ভর্তির সুবিধা বা ছাত্রদের খাবারের তালিকাটা আমি একটু জানাইতে চাই। যেহেতু এই মিডিয়ার তো কমপক্ষে 20-25 লক্ষ শেয়ার আছে, তারাও তো এটা পাইয়ে যাবে। কি বলেন? তাদের থেকে যদি একজন ছাত্র গার্জিয়ান একটা ছাত্র এখানে ভর্তি করে আমাদের সুবিধা হইল। কি বলেন? এই জন্য আমি ছাত্রদের ভর্তি খাবারের তালিকাটা একটু জানাই দিতেছি। আমরা ছাত্র ভর্তি করব 2026 সালের 2রা জানুয়ারি রোজ শনিবার থেকে 30শে জানুয়ারি রোজ শনিবার পর্যন্ত। ছাত্রর ভর্তি ফি এবং খোরাকি, বিদ্যুৎ বিল এবং শিক্ষক বেতন সহকারে প্রাথমিক পর্যায়ে ভর্তির সময় 10,000, অর্থাৎ ভর্তিতে 10,000, খোরাকি এবং শিক্ষক বিল, বিদ্যুৎ বিল 5,000, এই 10,000 কথা বুঝছেন? এরপরে ছাত্রদের যদি কোনো ছাত্রের গার্জিয়ান না থাকে, গার্জিয়ানহীন ছাত্র এবং মেধাবী যারা অন্যান্য প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করছে এরকমের এবং হাফেজ ছাত্রদের জন্য খোরাকি এবং ভর্তি ফি সম্পূর্ণ ফ্রি। সম্পূর্ণ কি? ফ্রি। এবং ছাত্রদের খাবারের তালিকা, ছাত্রদের খাবারের তালিকা ছাত্রদের খাবারের তালিকা হচ্ছে ফজর নামাজ বাদ করে ডিম সিদ্ধ ও ছোলা বুট ভাজি, সকাল 9টায় ভাত, আলু ভর্তা ও ডিম ভুনা, দুপুরে ভাত, মাছ, গরুর গোশত, দুধ কলা, রাতে ভাত, মাগরিব 1টি করে ডিম ও ছোলা বুট, রাত 10টায় ভাত, ভাজি, ডাল, গরুর গোশত, দুধ। ছাত্রদের ছুটির তালিকা, ছাত্রদের ছুটির তালিকা পূর্তি পরীক্ষার পর ছাত্রদের প্রয়োজন হিসাবে ছাত্রদেরকে ছুটি দেওয়া হবে এবং ছাত্রদের সাথে গার্জিয়ান কর্তৃপক্ষ দেখা সাক্ষাতের জন্য
ক্লাস চলাকালীন শিক্ষকদের কাছে, প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত হিসাবে প্রার্থনা জানাইতে হবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া ছাত্র গার্জিয়ান ছাত্রকে বাড়ি নেওয়া মাদ্রাসার আইন লঙ্ঘনের মধ্যে হবে। মাদ্রাসার ছুটি ব্যতীত ছাত্রকে বাড়ি নেওয়া সম্পূর্ণ গার্ডিয়ান কর্তৃপক্ষের জন্যই নিষিদ্ধ থাকবে। কথা বুঝছেন? আপনার একটা সন্তান, আপনার একটা ছেলে, আপনার একটা নাতি যখন ভরপুর খাবার পাবে, আপনার বাড়িতে বসে যে খাবার পাবে তার চেয়েও যদি ভালো খাবার এখানে পায়, তার চেয়েও যদি ভালো খাবার এখানে পায়, কি বলেন, বাড়িতে কি সবসময় মাছগোশ হয়? বাড়িতে সবসময় দুধ কলা হয়? এখানে যদি সেইভাবে চাট করে রুটিন করে যদি ঠিকমতো তাকে ভালো সুন্দর পরিবেশে খাবারের তালিকায় রাখা হয়, অনেক সময় দেখা যাবে যে ছাত্র খাবারের মহাব্বতেও বাড়িতে যাইতে চাবে না। কি বলেন, এভাবে হবে কি হবে না? এবং আপনার ছাত্ররা এভাবে খাবারের পরিবেশে গঠন করে উঠবে এবং একজন ভালো শিক্ষকের কাছে লেখাপড়া করবে, যে এই শিক্ষকের কাছে লেখাপড়া করলে সে নবীর সুন্নাত শিখবে, সে নবীর মহাব্বত শিখবে, সে রাত্রবেলায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে আল্লাহর কুদরতি চরণে সিজদা দেওয়া শিখবে। এরকম একজন উস্তাদের কাছে আপনার একটা সন্তান, আপনার একটা আত্মীয় আপনার সুপর্দ করতে কি মনে চায় না? কি বলেন? আলহামদুলিল্লাহ, আপনারা এই ব্যাপারটা নলেজে রাখবেন এবং আত্মীয় স্বজনদের কাছে এই আপনাদের এই শেয়ারটা করে দেবেন, যাতে করে আস্তে আস্তে করে এখানে ছাত্র ভর্তির জন্য গার্জিয়ান কর্তৃপক্ষ দাবিত হয়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখন দোয়া পরিচালনা করতেছেন আমার শ্রদ্ধেয় ওস্তাদ, আমার মাথার তাজ আল্লামা আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহির খলিফা মরহুম আব্দুল আলী খান সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আলহাজ কারি আব্দুল খালেক সাহেব, আলহাজ কারি আব্দুল খালেক সাহেব। সকলে দোয়া করি। এতক্ষণ পর্যন্ত এই মাদ্রাসার নীতিমালা অবস্থায় আমরা বুঝতে পারলাম কিছু। নীতিমালা অবস্থায় বুঝতে পারছি, কিন্তু আমিও ছাত্র পড়াম নাটা, আমার মতন আমার আত্মীয় পড়াইবে না। তাই আমি মাওলানার কাছে, সভাপতির কাছে অথবা কমিটির কাছে এটা আরজ করে গেলাম, 10,000-এর আড়ানি করিয়ে 5,000 সেও দিয়ে নিয়েন, নাইলে গৃহস্থের কষ্ট হবে। কি খারাপ পাইলাম? 5,000 দিলে একবারে, 5,000 পরের বারে দিলে একবারে হয়তো গ্রামের মানুষ কষ্ট হইতে পারে। সকলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরে নবী নবী নাম শুনিলাম, নবী হবে দেখলাম না, না দেখিয়া দুরুদ পাঠাও ওই যে সোনার মদিনা। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা ভাইজান এই জগতে নবীর দুরূদ পড়লো না, রোজ হাসরে তারা ভাইজান নবীর দেখা পাইবেন না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যারা মাগো এই জগতে নবীর জন্য কান্দেন না, রোজ হাসরে তারা মাগো নবীর দিদার পাইবেন না। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
কে পারে বুঝিতে তোমার শান, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। লরির নাই এমন দয়, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। চারটি চিঠি হাতে রেখে দুনিয়াতে করো মানব বাগান, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে পাঠাও বাণী, ইসমাইলকে দাও কোরবানি, আবার অবধ শিশু তারে ছুরি হইতে বাঁচাইলে কেনে, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। চারটি চিঠি হাতে রেখে দুনিয়াতে করো মানব বাগান। কি কোন সাইড হাতে রাখছে? হাত মত রেজেক দৌলত করতে তো। ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। নমরুদ কাফিরকে বলো, ইব্রাহিমকে আগুনে ফেলো, আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। ঠিক, ওহে মালিক সবাহান কে পারে বুঝিতে তোমার শান। আগুন ফুল বাগিচা হয়ে গেছে, চরক গাছটা পুরো নসিহত করা যাইবে না, এত সবাই জানাই আছে। আল্লাহর খেলা কে বোঝে? সকলে আল্লাহ নাম লইয়া, এই যার জন্য মাওলানা সাহেব ডাকছে পাগলের মতো, ওর মনের আশাটা পুরাই যাও। যারা যারা এই কমিটির মধ্যে হাত দিতেছে, ঢুকুতেছে, টাকা দেবে, পয়সা দেবে, নিয়াত করছে, ছাত্র দেবে, আল্লাহ তাদেরকে বলন্দ নসিব করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও গো দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। ও গো দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। এই বুদ্ধি ছাড়া পারবে? আল্লাহ ছাড়া কেউ মাফ করবে? ওহে দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। বুদ্ধি দিলে, বিবেক দিলে, কন্দ্র দিলে, শুনিতে আমায়। ওগো দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। চন্দ্র দিলে, সূর্য দিলে, চন্দ্র দিলে, সূর্য দিলে, আকাশে ভরা পদ্ম খাইতে তারকা দিলে, চক্ষু দিলে যে দেখিতে আমায়। ওগো দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমার দয়াতে আমরা হইয়া যাব পার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, নদী ভরা দিলা জল পিপাসিতে আমায়। ওগো দয়াল, দয়া করো, আমরা গুনাহগার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার, তোমারই দয়াতে আমরা হইয়া যাব পার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা তো খেসারত চোরায় পড়ে গেছি, আমরা আপন পায়ে আপনি কুড়াল মারছি, আমরা পথ দেখি না, বিপদে চলতেছি। আল্লাহ, তুমি একটু আমাদেরকে 18,000 মাখলুকাত সর্বশ্রেষ্ঠ বান্দা বানাইলা, ভালো খানা খাওয়াইয়া, ভালো বিছানায় শোয়াইয়া, পালিয়ে পুষে এই পর্যন্ত ইজ্জত দিয়া, সম্মান দিয়া, আল্লাহ এ পর্যন্ত রাখিয়া কয়েকদিন দুনিয়ায় ঘুরাইয়া ফিরাইয়া নিয়ে যাব অন্ধকার কবরে। কাপন আমার আপন, কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে রইতে হবে চতুর্দিকে মাটি। আল্লাহ, ওই মাটিতে যাওয়ার আগে তোমার একজন মোমেন বান্দা না বানাইয়া কবরে নিও না। আল্লাহ গো, একজন মাদ্রাসার দায়ী না বানাইয়া কবরে নিও না, একটা ওসিলা বানাই নিও, সভাপতি বানাইও, সেক্রেটারি বানাইও। আল্লাহ, সন্তানদের গার্জিয়ান বানাইও, খাদেম বানাইও, মুতাল্লি বানাইও। আল্লাহ গো, দানকারী বানাইও। একটা ওসিলা না বানাইয়ে তুমি এই দুনিয়ার থেকে মহতের পানি পান করাইও না। ইয়া আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করবো, যারা বসতে, আল্লাহ এদের কিসের জন্য বসতে আমি জানি না, আমার মতো পাপি দিতে পারবে না, দেওয়ার মতো সুযোগ আমার নাই। কারণ কিন্তু মাবুদ গো,
খালাস দিতে পারবে না। হাকিম হলে তুমি, আসামি তো আসামি খালাস দেয় না। আমি তো তোমার একজন আসামি, আসামি তো আসামি খালাস দিতে পারে না। আল্লাহ গো, তুমি খালাস দেওয়ার মানে মালিক, তুমি এদেরকে মাফ করে দাও, এদের গুনাহ খাতা সরাই দাও, এদেরকে বলন্দ নসিব করে দাও। এদের মাতা পিতা দাদা দাদি নানা নানি ফুপা খালা আল্লাহ গো, অন্ধকার কবরে যারা এই এলাকার মধ্যে কবরের মধ্যে আছে, যারা কলম নিয়ে আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত কলম নিয়ে কবরে আছে, সবাইকে আপনি নাজাত তপ্ত করে দেন। আল্লাহ গো, নাজাতের দরিয়ায় পৌঁছাই দেন। যদি নাজাতে থাকে, জান্নাতে থাকে, জান্নাতের মাকাম আরো বাড়াই দেন। আরে মোরা শেখ বিল্লাহ আব্দুল আলী মাওলানা ছিলেন বুঝি, মাওলানা শেখ পাইছেন বুঝি, মাসুকরে হাসনা হেনা নিচ থাকে না বুসারা দেন না মজে ডাকি। আল্লাহ, কার বাবা কবরে, কার মা কবরে জানি না, কে এতিমের মতো দূরে হাত তুলে দিয়েছে। আল্লাহ গো, তোমার আসওয়াত পতন সুন্দর করে তোমার বন্ধুদের তো তাই কাজে রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া শাফিল মুস্তাফিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ গো, ওই হাতের উসিলায় সবাইকে মাফ করে দেন। আল্লাহ গো, কার মার কবরে জাহান্নাম, কার বাবার কবরে জাহান্নাম, একটু রাত্রে খবে দেখাই দেন। জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, তোমার কাছে চাবো না আল্লাহ, চাবো কার কাছে? তোমার কাছে পাবো না আল্লাহ, পাবো কার কাছে? ভিক্ষার কাঙ্গাল মারা অঞ্জল পাতিয়া, অকাতরে চাইতেছে প্রাণ লুটাইয়া, কমে না কুলদানে তোমার ভান্ডার, ভিক্ষুক বঞ্চিত করা সয় না তোমার। আল্লাহ, আমরা ভিক্ষুকের মতো দুটো হাত তুলে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ কার কি মনে চায়, দিলে চায় আল্লাহ, দিনে দিনে ইজ্জত বাড়াই দেন। আল্লাহ গো, ইজ্জতের মালিক আপনি, আপনি কোরআন শরীফে ওয়াদা করছেন, অত ইজ্জু মাংতাসা, অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা। আল্লাহ, জিল্লাতের মুখে কাউকে নেবেন না। আল্লাহ, ইজ্জত দিনে দিনে বাড়াই দেন, বলন্দ নসিব করেন। আল্লাহ, যারা এই মাদ্রাসায় পদক্ষেপ করছে, আল্লাহ নিয়ত করছে, আল্লাহ সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা করছে, আশা করি মাওলানা শাহজালাল কিসের জন্য এই কারি সাহেব, এদেরকে মাহবুদকে তুমি বলন্দ নসিব করো। আল্লাহ, আল্লাহ এদেরকে বলন্দ নসিব করো। আল্লাহ, হেফাজত করো, হেফাজত করো। আল্লাহ, আমাদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, আপনি আমাদেরকে হেফাজত করেন। সবাই পড়েন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, শেষবার একটু আপিল করি, আল্লাহ এইখানে মাদ্রাসা হয়েছে, কাদের জমি কারা করছে, কোথায় করছে, আল্লাহ কোত্থেকে আসছে, কোন টাকা, কোথায় পয়সা, আল্লাহ সবাইকে আপনি নাজাতের দরিয়ে বানাই দেন। আল্লাহ, যদি জান্নাতে থাকে জান্নাতের মাকাম আরো বাড়াই দেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি আজওয়াজি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। আসসালামু আলাইকুম।